আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা কোনোভাবেই কোনো ধরনের ফানি ভিডিও, মজার ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও, কোনো ধরনের এসব আলতু ফালতু ভিডিও হইতে যাচ্ছে না ভাই। আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমি আসছি এবং আজকের ভিডিও আপনাদের জন্যই আসছি আমি, যে কি কি সমস্যার ভিতরে আপনারা ভুগতেছেন, কিভাবে এটা সমাধান আপনারা করতে পারেন। তো বন্ধুরা, হ্যাঁ, আমার নিজের বন্ধুর আইডিয়াও গত 3 দিন আগে ব্যান হয়ে গেছে, ঠিক আছে। তো আমি থামলাইনে আমি জানি যে একটু ক্লিক বিট আমি করছি, নাইলে ভাই ভিউজ তো পাইতাম না, আপনাদের জানাইতে পারতাম না, ঠিক আছে, আমি ক্লিক বিট করছি। তো যাই হোক, এখন ভাই আমি আপনাদেরকে মূলত জানাইতে আসছি যে ফ্রি ফায়ার আইডিটা কিভাবে ব্যান হইতেছে, এখন বর্তমানে উড়াধুরা ব্যান হচ্ছে এবং এটার থেকে সমাধান কিভাবে আপনারা পাবেন, ব্যান হওয়া আইডি আপনারা কিভাবে ফেরত আনতে পারবেন, এটাই হচ্ছে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য আছে, কিভাবে আপনারা আপনাদের ব্যান হওয়া আইডি গুলো ফেরত আনতে পারবেন। তো ভাই, ব্যান হওয়ার ভিতরে প্রথম রিজনই হচ্ছে ভাই হ্যাক ইউজ করা। আইডিতে অনেকে আছে হ্যাকটাক ইউজ করে। হ্যাকের ভিতরে অনেক ধরনের হ্যাকও আছে, তার ভিতরে যেগুলো আমি জানি, যে মনে করেন কিছুদিন আগে প্লে স্টোরে পাওয়া গেছে FF4X নামে কি হ্যাকটাক, এরকম কিছু প্লে স্টোরে পাওয়া গেছে। এরকম টাইপের কিছু হ্যাক আছে যেগুলো ইউজ করছে অনেকেই ভাবছে যেহেতু প্লে স্টোরে পাওয়া যাচ্ছে সেহেতু আইডি ব্যান হওয়ার কোনো ইস্যু নেই, আইডি ব্যান হওয়ার কোনো চান্স নাই, আইডি ব্যান হবে না হয়তো। তো এইভাবে করে তারা কিন্তু তাদের আইডিতে হ্যাকগুলা ইউজ করছে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেছে প্রথমে হয়তো 1-2 দিন বা 3 দিনের জন্য আইডিটা সাসপেন্ড করছে, বা 72 ঘন্টা বা 24 ঘন্টার জন্য আইডিটা সাসপেন্ড করছে। দেন পরবর্তীতে গিয়ে মাসখানেক পর দেখা গেছে কি তার আইডিটা পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে বা পার্মানেন্টলি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ভাই, এই হচ্ছে মেইন কথা। এখন এমন না যে আপনি মনে করেন যে র্যাঙ্ক ম্যাচের ভিতরে গেছেন, র্যাঙ্ক ম্যাচের ভিতরে যাওয়ার পর উড়াধুরা হেডশট মারতেছেন, আপনার আইডি ব্যান হয়ে যাবে, এমনটা ভাই মোটেও না। আইডি ব্যান হয় মূলত হ্যাকটেক ইউজ করলে, এগুলা করলেই আইডি মূলত ব্যান হয়। সুতরাং আপনাদের এখন কি করতে হবে যে হ্যাকটাকে আপনারা ভুলেও ইউজ করবেন না, এবং যাদের আইডি হ্যাক ইউজ করার কারণে ব্যান হয়েছে তাদেরটা ফেরত আসবে কিনা আমি ভাই গ্যারান্টি দিতে পারবো না। বাট যাদেরটা হ্যাক ইউজ ছাড়া, অনেকেই জানেন যে আপনি আপনার আইডিতে কিছু ইউজ করছেন কিনা, আপনার নিজের একটা কনফিডেন্স যেহেতু আছে, সেহেতু আপনি যদি নিজেই জানেন যে না ভাই আমি তেমন কোনো কিছু ইউজ করিনি, আমার আইডিটা ব্যান হয়ে গেছে, এটা কিভাবে আমি ফেরত আনতে পারি, তো চাইলে আপনি ফেরত আনতে পারবেন। তবে আসবে কিনা 100% গ্যারান্টি ভাই আমি দিতে পারবো না, বাট আমি আপনাকে এটুকু বলতে পারি যে আপনি ট্রাই করে দেখতে পারেন, আসতে পারে হয়তো 70% চান্স আমি দিচ্ছি যে ইনশাল্লাহ আপনার আইডি ব্যাক আসবে। আমি 100% গ্যারান্টি দেবো না যে আপনার আইডি ব্যাক আসবে কিনা। তো ভাই, আইডি ব্যাক আনার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ডিভাইসের যে কোনো একটা ব্রাউজারে। চাইলে আপনি কোনো ব্রাউজার নিতে পারেন, আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, পিসি দিয়েও করতে পারেন। মোবাইল দিয়েও ইজি, পিসি দিয়েও ইজি, একই। যেহেতু আমার কাছে পিসি রয়েছে সেহেতু আমি পিসি দিয়ে করতেছি। তো সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি ক্রোম ব্রাউজারে সার্চ দিবেন FFID ব্যান। তো এটা লিখে সার্চ দিলে প্রথমে একটা ওয়েবসাইট পাবেন FF সাপোর্ট নামে, তো ওইটার ভিতরে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে একেবারে উপরে ডান সাইডে রাইট কর্নারে দেখতে পারবেন ওইখানে লেখা আছে সাইন ইন নামে একটা অপশন। এখন এখানে সাইন ইন এর উপরে ক্লিক করতে হবে, আরেকটা ব্রাউজারের মানে আরেকটা ট্যাব ওপেন হবে, হয়তো এখানে নিয়ে যাবে আপনাকে। এরপরে আপনারা এটা কি দিয়ে ওপেন করা, ভিকে দিয়ে ওপেন করা থাকলে ভিকে দিয়ে আপনার লগইন করতে হবে। এখানে ফেসবুক দিয়ে ওপেন করা থাকলে ফেসবুক দিয়ে লগইন করতে হবে সেম ভাবে। তো যেহেতু আমার বন্ধুর আইডি এর জন্য আমি অ্যাপ্লাই করতেছি, আমার বন্ধুর আইডি ফেসবুকে খোলা ছিল, ফেসবুকে আগেও গেম প্লে করতে ফেসবুকে কানেক্ট করা ছিল ওর গেম আইডিটা, কিন্তু ব্যান হয়ে গেছে। এখন আমি ফেসবুকের উপর ক্লিক করব এবং ওর আইডিটা লগইন করে নেব। তো ফেসবুকের উপর ক্লিক করলাম, এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইনও করে নিলাম। লগইন করার পরে আপনারা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন যে ভাই কেমন দেখাচ্ছে ইন্টারফেসটা। তো ঠিক এরকমই দেখাবে ভাই। এখন আপনাকে এখান থেকে কি করতে হবে, এখন একদম উপরে ভাই ডান সাইডে যেখানে আপনি সাইন ইন করছিলেন ওইখানে দেখেন লেখা আছে আপনার গেম আইডির নাম, ঠিক আছে। আপনার গেম আইডিতে যে নাম ছিল ওই নামই লেখা আছে হুবহু আকারে ওই গেম আইডিটা লগইন করার পরে। যেহেতু আমার বন্ধুর নাম ফয়েজ, তো ও আমার গিল্ডেই ছিল, তো গেমিং ফয়েজ লেখা আছে ওর আইডিতে। তো গেমিং ফয়েজ লেখা দেখছেন ওর আইডিতে। সার্ভারের উপর ক্লিক করার পরে বাংলাদেশ সার্ভার, যেহেতু বাংলাদেশ সার্ভারের আইডি এটা, সেহেতু দুইটা অপশনই আসছে এখানে, যে ফ্রি ফায়ার ম্যাক্সে এই গেম খেলতো নাকি অনলি ফ্রি ফায়ার নরমাল ভার্সনে গেম খেলতো। যেহেতু ফ্রি ফায়ার নরমালটাই খেলতো, ফ্রি ফায়ার ম্যাক্সে খেলি নাই, তো নরমাল ফ্রি ফায়ারের উপরে আমি ক্লিক করলাম। দেন এর গেম আইডিটা আছে নিচে, গেমিং ফয়েজ লেখা আছে ওর আইডির নাম। এরপর আছে টাইপ অফ রিকোয়েস্ট। এইখানে বাই রিকোয়েস্ট, টাইপ অফ রিকোয়েস্টের এখানে গেম কনকারেন্স নামে যে অপশনটা আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন। সরি গাইস, উত্তেজনার বসে উল্টা পাল্টা উচ্চারণ করে দিয়েছি, কনসেন্স হবে ওইটা, ঠিক আছে। তো ওইটার উপরে গেম কনসেন্সের ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আছে টাইপ অফ প্রবলেম, সিলেক্ট দ্য টাইপ অফ প্রবলেমের ওইখানে আপনাকে দিতে হবে টেকনিক্যাল ইস্যু, এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে। দেন একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে নিচে এসে এখানে আপনাকে একটা টেক্সট দিতে হবে ভাই, এখানে টেক্সটটা দিতে হবে আপনাকে। তো টেক্সট আমার নিজের কাছে লেখা আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে কপি করে নিয়ে হুবহু পেস্ট করে দিতে পারেন। এখন দেখেন এখানে টেক্সটে আমি কি লিখে দিছি, আই ডিড নট ইউজ এনি কাইন্ড অফ হ্যাক এন্ড আই ডিড নট ইউজ এনি কাইন্ড অফ হ্যাকিং অ্যাপ্লিকেশন। আই হ্যাভ বিন প্লেইং ফ্রি ফায়ার গেমস ফর লাস্ট 3 years and I have never used a
হ্যাক অন দিস আইডি। এখানে লাস্ট 3 ইয়ার্স দিয়েছি, কারণ আমার বন্ধু গত 3 বছর যাবত ফ্রি ফায়ার গেম প্লে করতেছে। যদি 2 বছর খেলে তাহলে লাস্ট 2 ইয়ার্স দিবেন, 1 বছর খেলে লাস্ট 1 ইয়ার্স, এটা আপনি দিয়ে দিতে পারেন যদি আপনার মন চাই। দেন এরপরে যে লাইনটা আছে সেটা হচ্ছে কি, আই হ্যাভ নট ইউজ এনি হ্যাক অর ফাইল অন দিস মোবাইল ডিভাইস। এই ডিভাইসে আমি কোনো ধরনের কোনো হ্যাক আর ফাইল ইউজ করিনি আমি এটা। তো আপনি যেগুলো এখানে লেখা আছে লিখে রাখছি ভাই, সবগুলো আপনি দিয়ে দেবেন। এবং লাস্টে 3টা অপশন আছে, মাই গেম আইডি কোড, মাই গেম আইডি নাম মানে নেম এন্ড মাই গেম আইডি লেভেল। তো আপনার গেম আইডি লেভেলটা লিখবেন, নামটা লিখবেন এবং গেম আইডি কোডটা হুবহু কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। এবং একেবারে লাস্টে অ্যাটাচ ফাইল নামে গাইস একটা অপশন আছে, অ্যাটাচ ফাইল নামে, অর্থাৎ ওইখানে আপনাকে একটা ফাইল অ্যাড করতে বলতেছে। ওইখানে আপনার একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে, তাইলে বেশি ভালো হয়। তো স্ক্রিনশটটা হচ্ছে আপনার গেমের প্রোফাইলের স্ক্রিনশট যদি দেন বা লবিতে দাঁড়ানো স্ক্রিনশট দেন, এগুলো দিলে সবথেকে বেশি ভালো হইতো। তো যেহেতু আমার বন্ধু এখন গেমে ঢুকতে পারতেছে না, তো ওর প্রোফাইলে ঢোকা স্ক্রিনশটটাও আমি দিতে পারতেছি না। এখন আমি কি করবো, আমার নিজের আইডি থেকে ওর গেম আইডি কোড কপি করে একটা স্ক্রিনশট নিয়ে নিছি গাইস। তো স্ক্রিনশটটা আমি এখানে বসায় দিচ্ছি, অ্যাটাচ করে দিচ্ছি ফাইলটা। দেন হচ্ছে নিচে জাস্ট সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর দেখেন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং একদম উপরে ডাইন সাইডে লেখাই আছে এখানে মানে সাকসেসফুলি আমার রিকোয়েস্টটা সাবমিট করা হয়ে গেছে। এবং নিচে আমি কি কি লিখে দিছি এটা লেখা আসছে এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে গাইস মূলত হচ্ছে আমার টেক্সট গুলো। এবং নিচে এখানে কিন্তু আপনারা চাইলে আরো চ্যাট করতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন, তারা রিপ্লাই দিলে এখানে দেখতেও পারবেন এবং এইখানেই আপনি তাদের সাথে কথাও বলতে পারবেন। তারা কিছু রিপ্লাই দিলে আপনিও ফিডব্যাক দিতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটারও একটা স্ক্রিনশট আপনি নিয়ে রাখবেন, যেহেতু আপনার ওইখানে আইডিও দেখেন দেওয়া আছে, আপনার চ্যাট আইডি কত এটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো গাইস মূলত এইভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন গেরিনা ফ্রি ফায়ার আইডি যাদের ব্যান হয়ে গেছে, যাদের আইডি বিনা কারণে উইদাউট এনি রিজনে আপনার গেম আইডি বাই ব্যান হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখন এই সেম মেথডে এই কাজগুলো আপনি একবার করে দেখতে পারেন, আপনার আইডিটা হয়তো ফেরত আসতে পারে। আমি আবারও বলতেছি ভাই, আমি 100% গ্যারান্টি দিতে পারবো না, বাট আমার কাছে প্রচুর পরিমাণে মেইল এবং প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছে, যেটার কারণে বাধ্য হয়ে এই ভিডিওটা আমার তৈরি করা লাগছে। যে হয়তো আপনাদের হয়েছে, এর মানে আরো অনেকেই আছে যারাও হয়তো এই সেম সমস্যায় ভুগতেছে, যারা হয়তো সেম প্রবলেমে ভুগতেছে। এই কারণে আমি চাইলাম যে একটা ভিডিও তৈরি করে দিই যাতে সবার উপকার হয়। এখন আপনার গেম আইডি ব্যান হয় নাই, তারপরেও আপনি ভিডিওটা দেখছেন, কারণ কি আপনার আশেপাশে বন্ধু বান্ধব হয়তো কারো না কারো আইডি বাই ব্যান হয়েছে, আপনি চাইলে তাদেরকেও হেল্প করতে পারেন। তবে আর একটা কথা আমি ভিডিওর লাস্টে ভাই বলে দিতে চাই, অনেকে গেম আইডি আনব্যান করে দিব এই কথা বলে অনেকের কাছ থেকে ফেসবুকের আইডি পাসওয়ার্ড নাই। এখন আমি প্রথমে একটা কথা বলি, আপনার কাছ থেকে আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড নিচ্ছে আপনার গেম আইডি ফেরত দেওয়ার নামে, আপনার গেম আইডি ব্যান, আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভালো আছে। আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডের ভিতরে আপনার পার্সোনাল ইনফরমেশন আছে, কার সাথে চ্যাট করছেন, কি কি কথাবার্তা বলছেন, কি কি ফটো আপলোড দিচ্ছেন আপনার ফেসবুক আইডিতে, সব ইনফরমেশনও কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং ভাই বি কেয়ারফুল, কেউকে বিশ্বাস করে অপরিচিত কারো কাছে এরকম আপনার আইডি দিবেন না, যাবে গেম আইডি ফেরত এনে দিতে পারবে, 100% গ্যারান্টি দিচ্ছে। কেউকে অবিশ্বাস করে মানে বিশ্বাস করে দিবেন না ভাই, ঠিক আছে। এরা ভাই ধোকা দিচ্ছে, আমি যতগুলো দেখছি সব ধোকাবাজ, ধোকা দিচ্ছে, ঠিক আছে। সুতরাং এদের থেকে একটু সাবধান থাকবেন। ইভেন আপনি যদি আমার এই ভিডিওর কমেন্ট বক্সও আপনি চেক করেন, তাইলে এমন কমেন্ট দেখতে পারবেন যে আপনার গেম আইডি ব্যান, ফেরত আনতে যোগাযোগ করুন, খুশি হয়ে যে টাকা দিবেন ওটাতে খুশি, অথবা 100 টাকা বা 150 টাকা লাগবে, যে 100-150 টাকা নেবে ওইটাই সম্পূর্ণ লাভ। এভাবে কিন্তু ভাই আইডি ভাই ফেরত আনা যায় না, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওতে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর কতটুকু ইনফরমেশন দিতে পারছি আমি ভাই জানি না, তবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য যে কিভাবে মূলত আইডি গুলা ব্যান হচ্ছে, কিভাবে আপনারা এটা ফেরত আনতে পারবেন। তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই ভিডিও দেখার পরে আপনার পেজকে কোনো ফলো করার কোনো দরকার নাই, ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই, কারণ অনেকে বলবে ভাই সিম্পাথি আদায়ের জন্য এসব ভিডিও দিয়ে বেড়াচ্ছি, কোনো প্রয়োজন নাই। আপনি অন্য ফানি ভিডিও দেখেন, এই ভিডিও দেখার পর অন্য ফানি ভিডিও দেখেন, ফানি ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তাইলেই সাবস্ক্রাইব করেন, তাছাড়া কোনো প্রয়োজন নাই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ফানি ভিডিওতেই, কারণ আমি ফানি ভিডিওই তৈরি করে থাকি ভাই বেশিরভাগ টাইপে। তো চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ফানি ভিডিওর জন্য, এই ভিডিওর জন্য না। আমি এই টাইপের কোনো ভিডিও তৈরি করি না, ইমোশনাল টাইপের। তো আল্লাহ হাফেজ।